শ্রীলঙ্কার শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশেও। ঢাকার লঙ্কান দূতাবাসে খোলা হয়েছে শোক বই। ঢাকাস্থ শ্রীলঙ্কার হাই কমিশনার কৃষান্ত ডি সিলভা ৭১কে জানান, বাংলাদেশে থাকা শ্রীলঙ্কার নাগরিকরা নিরাপদে আছেন, তবে তার দেশের সন্ত্রাসীরা আটক না হওয়া পর্যন্ত সরকার অভিযান চালিয়ে যাবে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। প্রার্থনার আলো নিভে যাবার আগেই নিভে গেল ৩০০-র বেশি প্রাণ। স্তব্ধ শ্রীলঙ্কায় জাতীয় শোক, স্বজন হারানোর বেদনা, ভয় আর শঙ্কা নিয়ে শোক পালন করছে শ্রীলঙ্কানরা। শ্রীলঙ্কার শোকের ছায়া পড়েছে ঢাকাতেও। ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনে অর্ধনমিত পতাকা, খোলা হয়েছে শোক বই, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের শোকবার্তা পৌঁছে দেবেন। Today is the National Mourning Day. দিনটি আমাদের জন্য শোকের। আজ আমরা পতাকা অর্ধনমিত রাখব। মঙ্গল আর বুধবার শোক বই খোলা থাকবে সকলের জন্য। In respect of all the victims of this incident. শোকাহত লঙ্কান হাইকমিশনার ৭১কে জানান, আবারও এমন ভয়াবহ বিপর্যয় যাতে শ্রীলঙ্কায় নেমে না আসে সেজন্য সজাগ রয়েছে তার সরকার। All the people in Sri Lanka are united. সকল শ্রীলঙ্কান এখন একতাবদ্ধ। শ্রীলঙ্কার মানুষ এবং সম্পদ এখন সুরক্ষিত। আমি নিশ্চিত করতে চাই, তদন্ত এখনো চলছে। এটি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হয় আর এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। That people of Sri Lanka and the national assets are protected. ধন্যবাদ জানান বাংলাদেশকে সকল বিপদে পাশে থাকার জন্য। I also want to thank বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি সবসময় আমাদের সমর্থন জানিয়েছেন। আর বাংলাদেশে যেসব শ্রীলঙ্কান রয়েছেন তারাও নিরাপদ রয়েছেন। for continued support. এদিকে ঢাকার সকল চার্চ ও মিশনারি স্কুলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনো কোনো মিশনারি স্কুলও মঙ্গলবার ছিল বন্ধ। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।